আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো আমি একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিং রান করেছিলাম। তো সেখানে আমার রিচ এসেছে 58,359 এবং আমার ডলার খরচ হয়েছে $2.30। মানে $2.30 আমি 58,359টা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। মানে আমার সেই অ্যাওয়ারনেস ক্যাম্পিংটি মানুষ দেখেছে। মাত্র $2.30 আমি প্রায় 60,000-এর মতন রিচ পেয়েছি। ঠিক আছে, তো আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংটি এখনও চালু আছে। তো আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংটির মানে কোন বয়সের মানুষ দেখেছে, 18 থেকে 24 বছরের মানুষ বেশি দেখেছে এবং 25 থেকে 34 মানুষ এখানে কম দেখেছে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিং রান করে দেখাবো। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আমি আমার অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি আপনাদের একটা নতুন অ্যাডস ক্যাম্পিং রান করে দেখাচ্ছি। তো নতুন অ্যাডস রান করার জন্য আমাদের যেটি করতে হবে, এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট নিউ ক্যাম্পিং এটাতে সিলেক্ট করতে হবে। তো এখন আপনি যে ক্যাম্পিংটি রান করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আছে দেখুন অ্যাওয়ারনেস, তো আপনাকে প্রথমে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পিংটি রান করলে পারে আপনি কী করতে পারবেন, আপনি রিস্ক করতে পারবেন, আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে পারবেন, ভিডিও ভিউজ আনতে পারবেন এবং স্টোর লোকেশন করতে পারবেন। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের ভিতরে। তো এই আপনি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস হবে। তো এখানে আমাদের 3টি ধাপ পূরণ করতে হবে। ঠিক আছে, তো এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ। ঠিক আছে, 3টা ধাপ। তো প্রথমে আমাদের যে অপশনটি আছে দেখুন ক্যাম্পিং নেম, তো আমরা যে অ্যাড ক্যাম্পিংটি রান করব সেই অ্যাড ক্যাম্পিংয়ের নামটি দিতে হবে। ঠিক আছে, তো আমি সাপোজ আপনাদের জন্য দেখানোর জন্য টেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পিং আমি এই নামটি দিলাম। তো এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে ক্যাম্পিংয়ের নামটি দেওয়া হয়ে গেলে পারে আপনার এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ নাই, এগুলো আপনাকে না দেখলেও চলবে। তো এরপর আপনি ক্যাম্পিংয়ের নাম দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাড সেট নেম। ঠিক আছে, তো এখানে আবার আপনার নাম দিতে বলছে। তো আমি অ্যাড সেটের নামটা আবার ওইটা দিয়ে দিলাম, টেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পিং। তো এখানে দেখুন পারফরমেন্স, এখানে পারফরমেন্সে এখানে আপনি যদি ক্লিক করেন তাও এখানে আপনি অনেকগুলা অপশন দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে সব সময় আপনি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার রেজাল্টটা খুব আপনি ভালো পাবেন। তো এখানে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এটা সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে দেখুন লেখা আছে, আমি একটু পেজটা একটু বড় করে নিই। এখানে দেখুন লেখা আছে পেজ, ফেসবুক পেজ। তো এখানে আপনি যে ফেসবুক পেজে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটি রান করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার এই অ্যাডস ম্যানেজারে যতগুলা ফেসবুক পেজ অ্যাড করা থাকবে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এই হৃদয় সব এই ফেসবুক পেজে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটি চালু করব। তো এরপর আপনি পেজটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, নিচের দিকে চলে আসলে পরে এখানে দেখুন বাজেট অ্যান্ড শিডিউল। ঠিক আছে, তো এখানে বাজেট শিডিউল করতে হবে। তো এখানে ডেলি বাজেট আছে এবং লাইফ টাইম বাজেট আছে। ঠিক আছে, ডেলি বাজেট দিলে পারে আপনি এখানে $5 যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার প্রতিদিন $5 কাটবে এবং আপনি যদি লাইফ টাইম বাজেট দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার এই লাইফ টাইম যে বাজেটটি দিয়ে রাখবেন আপনার পুরা ক্যাম্পিং মিলে সেই ডলারটি খরচ করবে। তো আমি আপনাদের সাজেস্ট করব ভালো রেজাল্ট ভালো ফলাফলের জন্য আপনি সবসময় এখানে ডেলি বাজেট সেটা সিলেক্ট করে আপনি অ্যাড ক্যাম্পিং রান করবেন। তো আমি ডেলি $5 খরচ করব। তো এরপর আপনাকে যেটা করতে হবে এখানে স্টার্ট ডেট দেখুন আজকে সেপ্টেম্বরের 25 তারিখ, মানে আপনি কয় তারিখ থেকে অ্যাড ক্যাম্পিংটি শুরু করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। আমি সাপোজ 25 তারিখ থেকে শুরু করে আমি ইনডেট মানে আমি কত তারিখ পর্যন্ত চালাবো। তো আমি এই অ্যাড ক্যাম্পিংটি 5 দিন চালাবো। তো এখান থেকে আমি 25, 26, 27, 28, 29, 30 আমি 5 দিন এই অ্যাড ক্যাম্পিংটি চালাবো। ঠিক আছে, এই 5 দিন আমার এই অ্যাড ক্যাম্পিংটি চালু রাখবো। দিন আমার মানে $5 করে খরচ হবে, আমার $25 খরচ হবে মোট। ঠিক আছে, তো এরপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে পরে এখানে দেখুন লেখা আছে অ্যাডভান্স কন্ট্রোলার্স। তো এটাতে আপনার কোনো কাজ নাই। তো এরপর এখানে দেখুন লেখা আছে লোকেশন। ঠিক আছে,
তো এখন লোকেশনের এখানে দেখুন এডিট অপশন আছে, তো এডিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এডিট অপশনে ক্লিক করছি। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি আপনি যে অ্যাড ক্যাম্পিংটি রান করবেন, ঠিক আছে, আপনি যে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটি রান করবেন, আপনার এই অ্যাডটা আপনি কোথায় বাংলাদেশের কোথায় দেখাবেন, না সম্পূর্ণ বাংলাদেশে দেখাবেন, সেটা এখানে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো এখন আমি এখানে সারা বাংলাদেশে আমি অ্যাড ক্যাম্পিংটি রান করব। তো এর জন্য আমি এখানে BANGL বাংলাদেশ 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 আর্মি স্টেডিয়াম অল বাংলাদেশ প্লেস আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা আসছে না বাংলাদেশ, আমি আবার লিখি BANGLADESH বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ কান্ট্রি, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমার অ্যাড ক্যাম্পিংটি সারা বাংলাদেশের মানুষকে দেখাবে, ঠিক আছে। আপনি চাইলে পারে এখান থেকে জেলা ভিত্তিক, আপনি যে জেলায় অ্যাডস ক্যাম্পিংটি রান করতে চাচ্ছেন সেই জেলার নাম লিখে যদি সার্চ দেন, তাহলে সেই জেলা ভিত্তিক আপনি কিন্তু অ্যাডস ক্যাম্পিং রান করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি চাচ্ছি সারা বাংলাদেশে আমার এই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটি রান করব। এখন যদি আপনার নির্দিষ্ট কোনো যদি এরিয়া থাকে, তাহলে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি খুলনায় দেখাবো, ঠিক আছে, খুলনা ডিভিশন অফ বাংলাদেশ, ঠিক আছে, আমি খুলনা সিটিতে দেখাবো, শুধু বাংলাদেশে কোথাও দেখাবো না, শুধু খুলনা বিভাগে আমি দেখাবো, ঠিক আছে। তো আমি এখান থেকে খুলনা ডিভিশনটা সিলেক্ট করে দিলাম। এরপর একে একে আপনি যে 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 এলাকায় দেখাতে চাচ্ছেন সেই সব এলাকায় আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি মেহেরপুরে দেখাবো, আমার জেলা মেহেরপুর, আমি মেহেরপুরে দেখাবো। তো আমি মেহেরপুর প্লেস এটা সিলেক্ট করে দিলাম। তো আমি মেহেরপুর এখানে দেখুন আরও একটা অপশন চলে এসেছে, মেহেরপুরের আপনি কত কিলোমিটারের ভিতরে দেখাতে চাচ্ছেন। আমি মেহেরপুর শহর থেকে যারা 60 কিলোমিটারের ভিতরে আছে, আমি তাদের কাছে এই আমার অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটি শো করব। সাপোজ আমি যদি এখান থেকে পাবনা দিই, পাবনা, ঠিক আছে, আমি পাবনায় আমার অ্যাড ক্যাম্পিংটি আমি পাবনায় দেখাবো, ঠিক আছে, পাবনা সিটিতে দেখাবো। তো আমার পাবনা সিটিতে আমি পাবনা সিটি থেকে কত কিলোমিটার ভিতরে মানুষের কাছে আমার অ্যাড ক্যাম্পিংটি শো করবে। আমি এটাও 60 দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি একে একে আপনার নির্দিষ্ট জায়গাগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো এগুলো হয়ে গেলে পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আর তেমন কোনো কাজ নাই। তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন লেখা আছে রিস, এখানে ডেলি রেজাল্ট একটা দেখাচ্ছে। তো আপনি যদি এখানে যদি $5 যদি খরচ করেন, তাহলে আপনার আনুমানিক একটা রিস আসবে 19,000 থেকে 55K, 19,000 থেকে 55,000 মতন রিস আসবে আপনার প্রতিদিন, ঠিক আছে। তো এত দূর আপনি বুঝতে পেরেছেন আশা করছি। তো এখানে দেখুন লেখা আছে অ্যাডভান্স অডিয়েন্স, তো এখানে অ্যাডভান্স অডিয়েন্স সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাডভান্সে এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বয়স সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো বয়স এখানে দেখুন লেখা আছে 18 থেকে 65 বছর। তো এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 18 থেকে আপনার 65 সিলেক্ট করে আছে। এখন আপনি এই অ্যাড ক্যাম্পিংটি অ্যাওয়ারনেস যে অ্যাড ক্যাম্পিংটি রান করছেন, সেই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটি আপনি কত বছর বয়সের মানুষের দেখাতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি সাপোজ 18 বছর থেকে যাদের বয়স আপনার 34, 18 বছর থেকে যাদের বয়স 34, শুধুমাত্র তাদের কাছেই আমাদের এই অ্যাডটা যাক, ঠিক আছে। আমি 20 থেকে দিলাম, 20 থেকে যাদের বয়স 34 বছর শুধুমাত্র তাদের কাছে আমার এই অ্যাড ক্যাম্পিংটি যাক, ঠিক আছে। ফেসবুকে যাদের বয়স ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে আমরা বয়স দিই, সেই বয়স অনুযায়ী যাদের বয়স 20 থেকে 34 বছরের মধ্যে আছে তাদের কাছে আমাদের এই অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো এখানে তারপরে আছে দেখুন জেন্ডার। তো এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো এখানে জেন্ডার সিলেক্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে, আবার এডিটে ক্লিক করতে হবে। আপনি এখন যে অ্যাড ক্যাম্পিংটি রান করছেন, সেই অ্যাডটি আপনি মেয়ে মানুষকে দেখাবেন না পুরুষ মানুষকে দেখাবেন, ঠিক আছে, না সবাইকে দেখাবেন। যদি আপনি শুধু ছেলেদের দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে ম্যান সিলেক্ট করতে হবে, এবং যদি মেয়েদের দেখাতে চান তাহলে হিউম্যান সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি শুধু মেয়েদের দেখাবো, ঠিক আছে। তো আমি শুধু মেয়েদের অ্যাডস ক্যাম্পিংটি দেখাবো, ছেলেদের দেখাবো। তো এর জন্য এখানে মেনটা সিলেক্ট করছি। মেনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আমার রিচটা কিন্তু একই আছে, ঠিক আছে। তো এখানে দেখুন ডিটেলস টার্গেটিং, ঠিক আছে।
এখন আপনাকে এখানে টার্গেট করতে হবে, আপনি কাদেরকে অ্যাডটি দেখাচ্ছেন সেটা টার্গেট করতে হবে। তো এর জন্য এখানে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন সাজেশন লেখা আছে, তারপর আছে ব্রাউজার। তো এখন আমি চাচ্ছি যারা অনলাইনে শপিং করে শুধুমাত্র তাদেরকেই আমার এই অ্যাড ক্যাম্পিংটি বা এই অ্যাওয়ারনেসটি শো করা হোক, মানে আমার ব্র্যান্ডের প্রমোশনের জন্য। যারা অনলাইনে শুধুমাত্র শপিং করে, যারা শপিংয়ের প্রতি ইন্টারেস্ট, তো আমি যদি এখানে যদি লিখি শপিং, ঠিক আছে, শপিং, অনলাইন শপিং রিলেটেড ইন্টারেস্ট, মানে অনলাইন শপিংয়ের উপর যারা ইন্টারেস্ট আছে শুধুমাত্র তাদের কাছেই আমার অ্যাডটি শো করুক। তো আমি এটা তাদের কাছে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এটার পরে যদি সিলেক্ট করার পর সাজেশনে যদি ক্লিক করি, তাহলে এই শপিং রিলেটেড আছে, তারপরে আরও বিভিন্ন কিন্তু অপশন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনি যাদেরকে টার্গেট করে আপনি অ্যাডস ক্যাম্পিংটি চালু করতে চাচ্ছেন তাদের নাম লিখে, মানে সেই বিষয়ে এখানে সার্চ দিয়ে সেগুলো সিলেক্ট করে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পিং রান করতে পারেন। তো এরপর আপনি এটা চাইলে পরে সেভও রাখতে পারেন। তো এরপর আপনাদের নিচের দিকে চলে আসতে হবে, এখানে দেখুন লেখা আছে প্লেসমেন্ট, ঠিক আছে। তো এখানে আপনাকে প্লেসমেন্ট সিলেক্ট করতে হবে। তো এর জন্য আপনার এটার উপর সিলেক্ট করে অ্যাডভান্স প্লেসমেন্টের এখানে এডিটে ক্লিক করতে হবে। তো আমি এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ড, মানে এখানে প্লেসমেন্টটা বলতে বোঝাচ্ছে মানে আপনি যে অ্যাড ক্যাম্পিংটি রান করবেন সেটা আপনি কোন জায়গায় দেখাবেন, ঠিক আছে, ফেসবুকের কোন জায়গায় দেখাবেন সেটা আপনার ফেসবুক নিজে আপনার সিলেক্ট করে দেবে না আপনি নিজে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনি সবসময় ফেসবুকের কথা শুনবেন না, আপনি এখানে ম্যানুয়ালি যে প্লেসমেন্ট সেটা আছে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে, একবারে নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখুন লেখা আছে ড্রাইভ, ঠিক আছে, এখানে অল ড্রাইভ, মানে আপনি আপনার যে অ্যাড ক্যাম্পিংটি রান করবেন, অ্যাওয়ারনেস যে অ্যাড ক্যাম্পিংটি রান করবেন সেটা মোবাইল ফোনে দেখাবে না ডেস্কটপে দেখাবে, না মোবাইল ডেস্কটপে দুইটাতে দেখাবে। তো আমি চাচ্ছি আমার আর মোবাইলে যারা ব্যবহার করে শুধুমাত্র তাদের কাছে আমার অ্যাড ক্যাম্পিংটি যাক। তো এখান থেকে আমি এই ডেস্কটপ এটা সিলেক্ট করে এটা কেটে দিচ্ছি। আমি চাচ্ছি যে শুধু আমার মোবাইলে অ্যাড ক্যাম্পিংটি দেখাক, যারা মোবাইল ব্রাউজ করে, মোবাইলে যারা ফেসবুক চালায় শুধুমাত্র তাদের কাছে আমার এই অ্যাড ক্যাম্পটা যায়। তো এখানে দেখুন প্ল্যাটফর্ম, মানে আপনি ফেসবুকে দেখাবেন না ইনস্টাগ্রামে দেখাবেন সেটা এখানে সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি যেহেতু ফেসবুকে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিং দেবো, তো এর জন্য আমি এখান থেকে এই অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমি এগুলোতে অ্যাডস দেখাবো না, আমি শুধু ফেসবুকে দেখাবো, ঠিক আছে। তো এখন ফেসবুকে আসার পরে এখন আপনি এই অ্যাডসগুলো কোন কোন জায়গায় শো করাবেন, কোন কোন জায়গায় দেখাবেন মানুষকে, ফেসবুকে ফিডে দেখাবেন না ফেসবুক প্রোফাইলে দেখাবেন না ফেসবুক মার্কেট প্লেসে দেখাবেন। তো এখানে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি এগুলোই থাক। তো এরপর আপনি ফেসবুক শর্টে দেখাবেন না, আমি চাচ্ছি না যে আমার ফেসবুকে যে অ্যাড ক্যাম্পিংটি আমি রান করব সেটা শর্টে না যাক। তো শর্টে না যাক, তারপর আপনি যদি এখানে চান যে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পিংটি রিলসে যাক, তাহলে এখান থেকে আপনি রিলসটা উঠিয়ে দিবেন, ঠিক আছে। এখন ইন স্ট্রিমে অ্যাডস এগুলো তো আমি দেখাবো না, ঠিক আছে। সার্চ থেকেও আমার অ্যাডস ক্যাম্পিংটি কেউ যেন না দেখুক। তো আমি এখান থেকে রিলসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আমার কিন্তু এখানে রিস্ক কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। আগে ছিল 19,000 থেকে 55,000, এখন আমার রিস্কটা কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এগুলো একে একে সাজিয়ে নেবেন। তো এখানে আপনি লক্ষ্য করতে পারবেন যে এখানে আপনার কত লক্ষ আপনার মানে অডিয়েন্স আছে, ঠিক আছে। আমার এখানে 12 লক্ষ অডিয়েন্স আছে, 12 লক্ষ থেকে 14 লক্ষ পর্যন্ত অডিয়েন্স আছে। আর এখানে আপনার সবসময় এই এখানে সবুজ মার্কা যেন ঠিক থাকে সেটা দেখাবে, মানে সেটার দিকে খেয়াল রাখবেন। তো এগুলো যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। তাহলে আমরা এখানে কি হলো, আমরা ডেলি $5 যদি খরচ করি তাহলে 20 থেকে 57K মানে মানুষের মানে 20,000 থেকে 57,000 মানুষের কাছে আমার এই রিচটা পৌঁছাবে। তো আমি এরপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো এখন আমাদের মানে আমরা যে অ্যাওয়ারনেসটি মানে যে ভিডিওটি মানে অ্যাওয়ারনেস হিসেবে দিতে চাচ্ছি বা যে ছবিটি দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এগুলোতে তেমন কোনো কাজ নাই, আপনি নিচের দিকে চলে আসবেন। এখন এখান থেকে ক্রিয়েট অ্যাডসে ক্লিক করবেন। আপনি এখন ক্রিয়েট অ্যাডসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে দেখুন লেখা আছে অ্যাড মিডিয়া, তো অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর এখন আপনি ভিডিও নিতে চাচ্ছেন না,
ছবি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি ভিডিও অ্যাডস ক্যাম্পেইন রান করে দেখাবো। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনি পেজে চলে যাবেন। আপনার পেজে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে ভিডিওগুলো আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার এই হৃদয় শপ এটার আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটি আমি অ্যাওয়ারনেস হিসেবে ক্যাম্পিং রান করব, ঠিক আছে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপর আবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দিলে পরে আমার এখানে শো করবে। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের প্রাইমারি টেক্সট, ঠিক আছে। তো এখন আপনি আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পিংটি মানে যে নামে সেট করতে চাচ্ছেন, তো আমি লিখছি বাংলাদেশ, BNG বাংলাদেশ, বাংলাদেশ অল, বাংলাদেশ অল, ঠিক আছে। এই যে দেখুন আপনার হেডলাইনে কিন্তু প্রাইমারি টেক্সটের কাছে চলে এসেছে, ঠিক আছে। তো আমার অ্যাড ক্যাম্পিংসটি কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম, এটা হলো এগুলো কিন্তু এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপর আপনি এইগুলাতে তেমন কোনো কাজ নাই। তো আপনি এখান থেকে যেটি করবেন সেটা হচ্ছে এখান থেকে কল টু অ্যাকশন বাটন এটাতে ক্লিক করবেন, বা এটা থেকে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এটা তুলে দিচ্ছি, ঠিক আছে। আমি এগুলো কোনো কিছুই দেবো না, জাস্ট শুধু আমার অ্যাওয়ারনেস ক্যাম্পিংটি রান হলে প্রায় হবে। তো এখন আপনি এখান থেকে রিভিউতে ক্লিক করে আপনি দেখতে নিতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাডসগুলো কীভাবে শো করবে, কোন জায়গায় কীরকম করে দেখাবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এরপর আপনার যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে এই পাবলিশে ক্লিক করে দিতে হবে। পাবলিশে ক্লিক করে দিলে পরেই আপনার এই অ্যাডস ক্যাম্পিংটি রান হয়ে যাবে, ঠিক আছে। তো এটা দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন খুবই অল্প সময়ের ভিতরে আপনার এই অ্যাডস ক্যাম্পিংটি কিন্তু রান হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি কেটে দিই তাহলে দেখবো এটা প্রসেসিংয়ে চলে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইতে পারে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিং রান করতে পারেন। ধন্যবাদ সকলকে।